সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ হঠাৎ করেই আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে একটি নতুন স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সব ছাত্র সমাজের প্রতি যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে বিজয়ের লাল সূর্য এনে দিয়েছেন। সম্মানিত দর্শক, দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে আমি সশরীরে অংশগ্রহণ করতে পারছি না বলে সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। আশা করছি বিষয়টি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা হয়তো অনেকেই জানেন, আমার কাছে যারা থাকেন তারা হয়তোবা জানেন যে আমার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে মারাত্মক একটি অ্যাক্সিডেন্ট হয়ে শয্যাশায়ী অবস্থায় আছেন। তাই রেগুলার ডাক্তারের কাছে যাওয়ার জন্য, তাকে চেক আপ করানোর জন্য আমাকে নিয়মিতই হাসপাতালে দৌড়ঝাঁপ করতে হচ্ছে। বিধায় এই সময়ে আমি ঢাকা শহরের বাইরে অবস্থান করতে পারছি না। আমি সশরীরে সেখানে যেতে না পারলেও আমার ব্যক্তিগত উদ্যোগে আমি যথাসম্ভব সেখানে সহায়তা পাঠানোর চেষ্টা করেছি এবং আমাদের আসন সহায়তা করি এর পক্ষ থেকে বা আশেপাশে যারা সেখানে সশরীরে যাচ্ছেন তাদের কাছে সাহায্য পাঠানোর মাধ্যমে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের কাছে একটি বিনীত আরজ থাকলো, আপনারা যারা সেখানে যাচ্ছেন অথবা বিভিন্নভাবে সহায়তা করছেন, তারা নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চ সংখ্যক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সহায়তা করেন, বানবাসী ও বন্যার্তদের পাশে থাকেন। এটাই আমার প্রত্যাশা। আপনাদের সকলের কাছে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা সেখানে যান, তাদের অবস্থা দেখেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তাদেরকে অতি দ্রুত এই অবস্থা থেকে পরিত্রাণ দেন। আর এই সময়ে স্থলপথে যেহেতু সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না, আপনারা ইচ্ছা করলে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে কর্মীটোলা থেকে হেলিকপ্টারে তাদের সাথে যেতে পারেন এবং ত্রাণ সহায়তা সেখানে পৌঁছাতে পারেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দুঃসময়ে বানবাসী ও বন্যার্তদের সকলের পাশে থাকার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।